সেকেন্ডস। তাহলে সিম্পলিফাই করলে আমাদের যেটা আসে তাহলে -i + j + 6i - 12j, তাহলে আমরা পাচ্ছি 5i - 11j। এটা হচ্ছে a এরটা আমরা পেলাম। একইভাবে তাহলে b এরটা বের করি। b এর ইনফরমেশন আমরা কি কি জানি? b এর ইনিশিয়াল ভেলোসিটি জানি, এক্সেলারেশন জানি। তাহলে b এর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে i। তাহলে b এরটা যদি আমরা এখন বের করি v = u + at, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া হচ্ছে i আর এক্সেলারেশন দেওয়া হচ্ছে 2j, টাইম হচ্ছে 3 সেকেন্ডস। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা পাচ্ছি i + 6j। তাহলে আমরা 3 সেকেন্ডস পরে দুইজনেরই স্পিড বের করতে বলছে, আমরা ভেলোসিটি বের করছি। তাহলে স্পিড বের করার জন্য কি করতে হবে? তাহলে ভেলোসিটি অফ a কে আমরা মড করে দিব। তাহলে এটাকে মড করলে আমরা পাচ্ছি √5² + 11²। কত আসে রেজাল্ট? স্যার রুট ওভারে বলবো নাকি পয়েন্টে? রুট ওভারই রেখে দাও, এক্সাক্ট ভ্যালুই রেখে দাও। √146। বাট বইয়ের পিছনে মনে হয় পয়েন্টে দেওয়া আনসার। স্যার সাদিয়া তো আছে, ক্লাস করবে না, কেন? বাইরে যাবে। তার জন্য ভয় না ঢুকে, প্রতিদিনই বাইরে যেতে হয়। নেক্সট আমাদেরকে এখন বি তে বলতেছে দ্য পজিশন ভেক্টর, ও আরেকটা স্পিড বের করতে হবে। তাহলে স্পিড অফ বি আসতেছে হচ্ছে √1² + 6², তাহলে √37। বি তে বলতেছে পজিশন ভেক্টর বের করো হোয়ার দ্য টু পার্টিকলস কলাইড। যেহেতু আমরা এ এর পজিশন জানি, তাহলে এর পজিশনটা ইউজ করে আমরা পজিশন ভেক্টর বের করতে পারবো। এ এর ইনিশিয়াল পজিশন ছিল 12i + 12j, তাহলে আর নট ছিল 12i + 12j। তাহলে এ কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে? তাহলে ডিসপ্লেসমেন্ট পার্টটা বের করি। তাহলে s = ut + 13½ দিয়ে আমরা ডিসপ্লেসমেন্টটা বের করব। তাহলে এর জন্য আমরা যদি s = ut + ½ ইউজ করি, তাহলে ইউ ছিল ইনিশিয়াল স্পিড ছিল তার, এর জন্য 2i - 4j, তার সাথে টাইম হচ্ছে 3 সেকেন্ডস, মাল্টিপ্লাই করলাম। আর হাফ ইনটু অ্যাক্সেলারেশন দেওয়া হচ্ছে আমাদের ভুল করলাম মনে হয়, আমাদের এখানে ইনিশিয়াল স্পিড এর জন্য ছিল হচ্ছে -i + j। তাহলে এটা হবে -i + j
তাহলে ut প্লাস হাফ ইন্টু এ ছিল 2i মাইনাস 4j, তার সাথে ইন্টু টাইম স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার। তাহলে সিম্পলিফাই করলে কত আসে এখানে? তাহলে মাইনাস 3i প্লাস 3j প্লাস হাফ ইন্টু, তাহলে এই পাশে আমরা পাচ্ছি 2i মাইনাস 4j। তাহলে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের আসে 18i মাইনাস 36j। তাহলে আরেকটু সিম্পলিফাই করি, তাহলে লাস্ট পর্যন্ত আমাদের আসে মাইনাস 3i প্লাস 3j প্লাস 9i মাইনাস 18j। তাহলে আই গুলাকে একসাথে করলে 6i আসে, জে গুলাকে একসাথে করলে মাইনাস 15j আসে। তাহলে এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। তাহলে এখন আমরা এর যে ইনিশিয়াল পজিশন ছিল সেটা ছিল আর নট ইকুয়ালস টু 12i প্লাস 12j, এটার সাথে আমরা এখন ডিসপ্লেসমেন্টটা অ্যাড করে দিব। তাহলে নিউ পজিশন হবে আর ইকুয়ালস টু 12i প্লাস 12j, তার সাথে 6i মাইনাস 15j। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কত আসে? তাহলে 6i প্লাস 12i হচ্ছে 18i, আর 12j মাইনাস 15j হচ্ছে মাইনাস 3j। তাহলে এটাই হচ্ছে আমাদের নতুন পজিশন ভেক্টর। তারা যেখানে কলাইড করছিল সেখানকার পজিশন ভেক্টর আমরা পেয়ে গেলাম। তাহলে এ এবং বি দুইটার জন্য এটা হচ্ছে ফাইনাল পজিশন। তাহলে আমরা বি এর কাছ থেকে আমরা কি কি জানতাম? বি এর কাছ থেকে আমরা ইনিশিয়াল ভেলোসিটি জানতাম, অ্যাক্সিলারেশন জানতাম। এখন আমরা যেটা পেয়ে গেছি আর এর ভ্যালু যেটা আসলো, এটা হচ্ছে তাদের দুইজন যেখানে কলাইড করছে সেখানকার পজিশন ভেক্টর। তাহলে এটাকে আরেকভাবে বলা যায় যে এটা হচ্ছে বি এর ফাইনাল পজিশন। তাহলে বি এর ফাইনাল পজিশন হচ্ছে 18i মাইনাস 3j। এখন থার্ড কোয়েশ্চেনে জিজ্ঞেস করতেছে আমাদেরকে যে বি এর ইনিশিয়াল পজিশন কত এখন বের করো। তার মানে আর নট কত জিজ্ঞেস করতেছে। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা আপনার? এই তো স্যার ভালো, আপনি কেমন আছেন? এই তো আপনার, তুমি কি ঘুমাই গেছিলা? হ্যাঁ স্যার, আমার একটু শরীরটা একটু খারাপ লাগতেছিল, তাই ভাবলাম একটু শুই। পরে দেখি যে ওকে, 3টা বেজে গেছে, তারপর খেয়ে আবার তো আচ্ছা, আসলাম। ওকে। তাহলে ফাইনালি আমরা এখন যেটা লিখতে পারি সেটা হচ্ছে আর ইকুয়ালস টু আর নট প্লাস আমাদের যে ডিসপ্লেসমেন্ট। তাহলে অলরেডি আমরা আর জানি, আর নট জানি, আর ডিসপ্লেসমেন্ট কতটুকু ছিল 3 সেকেন্ডসে। আমরা বি এর জন্য একটু বের করে নিই। তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা কিভাবে বের করবো? আবারও বি এর জন্য আমরা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার ইউজ করি। তো আমরা এর আগে এ এর জন্য বের করছিলাম, আমরা এবার বি এর জন্য বের করি। তাহলে বি এর জন্য যেটা আসবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। তাহলে ইনিশিয়াল স্পিড ছিল বি এর জন্য আই, টাইম ছিল হচ্ছে 3 প্লাস হাফ ইন্টু এক্সেলারেশন হচ্ছে 2j, টাইম হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে 9। সিম্পলিফাই করলে আমাদের 3i প্লাস 9j আসে। তাহলে এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। তাহলে ইনিশিয়াল পজিশনের সাথে যদি আমরা ডিসপ্লেসমেন্ট এড করি তাহলেই তো ফাইনাল পজিশন আসবে। আমাদের এখন দরকার হচ্ছে ইনিশিয়াল পজিশন কত ছিল। তার মানে আমাদের ফাইনাল পজিশন থেকে আমরা ডিসপ্লেসমেন্টটা মাইনাস করে দিব। তাহলে ফাইনাল পজিশন আমরা উপরে বের করে রাখছি 18i মাইনাস 3j। তাহলে 18i মাইনাস 3j এটা হচ্ছে তার ফাইনাল।
আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমরা যদি মাইনাস করে দিই তাহলে -3i - 9j, তাহলে আনসার আসে 15i - 12j। তাহলে এটাই হচ্ছে আমাদের বি এর ইনিশিয়াল পজিশন, যেখান থেকে সে স্টার্ট করে। আবার আমাদের লাস্ট একটা কোয়েশ্চেন বাকি ছিল 3D এর, সেটা আমরা 12 নাম্বার কোয়েশ্চেন আমরা শেষ করলাম, কারণ আমাদের চ্যাপ্টার 3 ডান। তো এটা একটু কপি করতেছি। হ্যাঁ, কোয়েশ্চেনটা আগে দেখে নেওয়া তাহলে সুবিধা হবে। কোয়েশ্চেনটা আগে দেখে নাও। কোয়েশ্চেনটা যদি আমরা একটু সামারি করি, কোয়েশ্চেনটাতে কি ছিল, তাহলে বিষয়টা এরকম ছিল যে আমরা একটু গ্রাফিক্যালি আগে দেখাচ্ছি যে এ একদিক থেকে স্টার্ট করছে এবং আসতেছে, বি আরেক দিক থেকে স্টার্ট করছে আসতেছে, এসে 3 সেকেন্ডস পরে তারা একটা জায়গায় কলাইড করলো। টাইম লাগলো এখানে 3 সেকেন্ডস। তাহলে প্রথমে যেটা হচ্ছে, আমাকে এর তারা একটা পজিশন ভেক্টর দিছে, ইনিশিয়াল পজিশন আর নট, এর একটা ইনিশিয়াল স্পিড দিছে তারা, দ্যাট মিনস ইউ দেওয়া ছিল, আর এর একটা এক্সেলারেশনের ইকুয়েশন ভেক্টর দেওয়া ছিল সেটা। তাহলে আমাকে ফার্স্টে বের করতে বলছে যে টাইম যখন 3 সেকেন্ডস, দ্যাট মিনস তারা যখন কলাইড করে তখন দুজনের স্পিড বের করো। তাহলে আমরা কি করলাম, আমরা জানি v = u + at একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার মধ্যে আমরা ইউ এর ভ্যালু বসালাম, এ এর ভ্যালু বসালাম, টাইমের ভ্যালু বসালাম একবার এ এর জন্য, আর বি হচ্ছে আরেকটা পার্টিকেল, তার কি কি দেওয়া ছিল, ইনিশিয়াল স্পিড দেওয়া ছিল আর এক্সেলারেশন দেওয়া ছিল। তাহলে টাইম তো 3 সেকেন্ডস দেওয়াই আছে, তাহলে বি এর জন্য আমরা সেম ফর্মুলা v = u + at, এই ফর্মুলা ইউজ করে ইনিশিয়াল স্পিড বসালাম, এক্সেলারেশন বসালাম, আর টাইম তো 3 সেকেন্ডস দেওয়াই ছিল। এই তিনটা ইউজ করে আমরা বি এর জন্য একটা ভেলোসিটি বের করলাম। ওকে, নেক্সট আমরা কি করলাম, নেক্সট আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে তারা যেখানে কলাইড করছিল সেখানকার পজিশন ভেক্টর কত। তো কোনো একটা জায়গার পজিশন ভেক্টর বের করতে হলে আমাকে ইনিশিয়াল পজিশন জানতে হয়, সেটা আমরা শুধুমাত্র এরটা জানি, এই জন্য আমরা এর ইকুয়েশন দিয়ে আমরা স্টার্ট করছিলাম। এখন আমাকে দেখতে হবে, তাহলে আমরা কি করব এখন, যে এর ইনিশিয়ালের সাথে যদি আমরা যতটুকু ডিসটেন্স শেয়ার নতুন করে ট্রাভেল করছে সেটা অ্যাড করে দেই, তাহলে আমাদের ফাইনাল পজিশন চলে আসবে। তাহলে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলো সেটা বের করার জন্য আমাদের হাতে দুইটা ফর্মুলা ছিল, যেহেতু টাইম রিলেটেড। একটা হচ্ছে s = ½ * u + v * t, এটা ইউজ করলে আমাদের জন্য আর একটু ভালো হইতো, আমরা তাড়াতাড়ি আনসারটা পাইতাম, আমরা এটা কথা ভুলে গেছিলাম। আমরা ইউজ করলাম হচ্ছে s = ut + ½ at², আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, একই কথা, দুইটাই একই কাজই করবে। তাহলে আমরা এই ফর্মুলাতে ইউ এর ভ্যালু বসাইছি, এ এর ভ্যালু বসাইছি, টি এর ভ্যালু বসাইছি, তাহলে আমাদের এখান থেকে একটা ডিসপ্লেসমেন্ট আসছে। তাহলে আমরা যদি এখন আমাদের ইনিশিয়াল পজিশন এ এর সাথে এই ডিসপ্লেসমেন্টটা এড করে দেই, যে কতটুকু চেঞ্জ হয়েছে, তাহলে আমরা ফাইনাল পজিশন পেয়ে যাব। আপনার এই পর্যন্ত বুঝছি কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানকার যে পজিশন সেটা আমরা পেয়ে গেলাম, আর আমরা এ এর যে পজিশন ছিল সেটাও আমরা জানতাম আগে থেকে। তাহলে এখন জিজ্ঞেস করা হচ্ছে তাহলে বি এর পজিশন কত বের করো। তাহলে আমরা তখন কি করলাম, তাহলে আমরা আবার গেলাম হচ্ছে বি এর কাছে, এখন দেখতে চাচ্ছি বি কতটুকু মানে ডিসপ্লেসমেন্ট করেছে বা বি কতটুকু মুভ করেছিল। আবারও একই ফর্মুলা s = ut + ½ at² আমরা ইউজ করলাম, পরে এখান থেকে ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে সেটা বের করলাম। তাহলে আমরা জানি যে আগের পজিশনের সাথে ডিসপ্লেসমেন্ট অ্যাড করলেই নতুন পজিশন আসে। তাহলে এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে আগের পজিশন কত ছিল, কারণ আমরা ফাইনাল পজিশন এখন জানি, কারণ ফাইনাল পজিশন হচ্ছে যেখানে কলাইড করছিল সেটাই হচ্ছে ফাইনাল পজিশন, যেটা আমরা বি তে বের করে রাখছি। এখন সি তে জিজ্ঞেস করতেছে যে বি এর ইনিশিয়াল পজিশন কত ছিল।
তাহলে আমরা যদি ফাইনাল পজিশন থেকে এখন ডিসপ্লেসমেন্টটা এই পাশে নিয়ে মাইনাস করে দেই, তাহলে আমাদের ইনিশিয়াল পজিশন চলে আসতেছে। জি স্যার। তাহলে এই ছিল মেইনলি এখানকার কোয়েশ্চেন। তাহলে এখন আমরা আনসারটা কপি করে নিই। স্যার এটা কি আপনি 12 নাম্বারেরটা বুঝালেন না? 12 নাম্বার। হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে আমাদের আনসার ছিল এই কোয়েশ্চেনটার। তাহলে এখানে আমরা একটু কপি করি। কোন দিক থেকে তুমি কপি শুরু করবা মনে করতেছো? স্যার এদিক দিয়ে না, এই যে আর ও ইজ ইকুয়াল টু 12 নাকি? আচ্ছা, এখন আমাদের ফার্স্টে আমরা শুরু করছিলাম হচ্ছে এখান থেকে। আমরা শুরু করছিলাম, আমরা কি মুছে ফেলছি মেহজাবিন? হ্যাঁ স্যার, ফার্স্ট এরটা ও, ফার্স্ট পার্ট মুছে গেছে। আচ্ছা, তুই ভিডিও দেখে নিও। আচ্ছা স্যার, আচ্ছা। সেকেন্ড ঠিক আছে, পার্ট হচ্ছে এই যে এখন পুরা, ইন্ট্রোভার্টটা থেকে সেকেন্ড পার্ট। বাট এখন ও আসলে ট্র্যাক করতে পারবে না কারণ পুরা হিবিজিবি হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 12। আমরা এখন একটু তাহলে মিসেলেনিয়াসে চলে যাব। তাহলে আমাদের পরীক্ষায় এই টাইপের কোয়েশ্চেন গুলাই আসে, যে দুইটা পার্টিকেল দিয়ে দেয়, তারা কলাইড করে, সেখানকার ডিসটেন্স কত, ডিসপ্লেসমেন্ট কত, এই টাইপের কোয়েশ্চেন গুলাই আমাদের আসে। মিসেলেনিয়াসে এই টাইপের কোয়েশ্চেন গুলো দেখে দেখে আমরা সলভ করব। তাহলে চলে যাচ্ছি রিভিউতে। তাহলে চ্যাপ্টার রিভিউ 3 বের করি, এবং এই কোয়েশ্চেন গুলো অনেকটা স্টোরি টাইপ, ভালোই লাগে সলভ করতে। না স্যার, অনেক কিছু করতে হয়। শুরু করি তাহলে। তাহলে ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 1 এর দিকে তাকাই। তাহলে একটা কোস্ট গার্ড, সে বিভিন্ন কাহিনী করে বেড়াচ্ছে। তার কোয়েশ্চেনটা আগে পড়ি। তাহলে ফার্স্টে একটা কোস্ট গার্ড স্টেশন, যেটা অরিজিন, monitors the movement of ships in a channel. At noon, the station's radar records two ships moving with constant speed. Ship A is at the point with position vectors -3i plus j. তাহলে আমরা একটু ইনফরমেশন গুলো নোট ডাউন করতেছি। তাহলে প্রথমে এটা নিয়ে কথা হচ্ছে। তাহলে এর ইনিশিয়াল পজিশন দেওয়া -3i plus 10j, দেন আমাদের এটার হ্যাজ ইনিশিয়াল ভ্যালোসিটি দেওয়া কত, সেটা -3i plus 10j। তাহলে ইনিশিয়াল ভ্যালোসিটি, অথবা শুধু ভ্যালোসিটি ধরতে পারি, এটি কনস্ট্যান্ট স্পিডে চলতেছে কিনা আমরা জানি না। আচ্ছা, কনস্ট্যান্ট স্পিডে চলতেছে লেখা আছে, তার মানে শুধু ভি লিখবো। তাহলে ভি হচ্ছে 2i plus 2j, এটা হচ্ছে এ এরটা। আর যদি বি এরটা আমরা তুলি, তাহলে বি এর ক্ষেত্রে বলা হচ্ছে পজিশন হচ্ছে 6i plus j, আর ভ্যালোসিটি হচ্ছে -i plus 5j। তাহলে এখন বলতেছে শো দ্যাট ইফ দ্য টু শিপস মেইনটেইন দিস ভেলোসিটিস দে উইল কলাইড। তাহলে কিভাবে আমরা শো করতে পারি? তাহলে এটা শো করার সিস্টেম হচ্ছে, আমরা দুইটারই ফাইনাল পজিশন বের করব ইন টার্মস অফ টি তে। তাহলে এর জন্য আমরা লিখতে পারবো যে আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি। তাহলে আমরা যদি ভ্যালু বসাই, তাহলে -3i প্লাস 10j প্লাস ভি হচ্ছে 2i
প্লাস 2j ইন্টু টাইম টি। তাহলে এটা একটা আমরা চাইলে একটু মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করে নিতে পারি, অথবা পরেও করা যাবে। আর যদি আমরা এখন বি এর জন্য সেম কাজ করি, আমরা আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি ইউজ করি, তাহলে আলটিমেটলি আর ইকুয়ালস টু আমাদের আসবে আর নট হচ্ছে 6i প্লাস জে, তার সাথে ভি হচ্ছে মাইনাস আই প্লাস 5j ইন্টু টি। তাহলে যেহেতু কলাইট করার কথা আসতেছে, কলাইট করবে কি করবে না দুইটাই কিন্তু একই সিস্টেমেই বের করি আমরা, যে আমরা দুইটারই ফাইনাল পজিশন বের করে আমরা ইকুয়াল করে দেই, দেন আমরা দুইটা টাইম বের করি, একটা আই এর কাছ থেকে টাইম বের করি, একটা জে এর কাছ থেকে টাইম বের করি। যদি দুইটা টাইম সেম হয় তার মানে কলাইট করে, আর যদি সেম না হয় তার মানে কলাইট করে না। তাহলে আমরা এখন দুইটাকে ইকুয়াল করতে চাই, তাহলে দুইটাকে যদি আমরা এখন ইকুয়াল করি, তাহলে আর ইকুয়ালস টু আর, তাহলে আমি একটু সিম্পলিফাই করে ইকুয়েশন লিখতেছি, তাহলে মাইনাস 3i প্লাস 10j প্লাস 2ti প্লাস 2tj ইকুয়ালস টু রাইট সাইডে পাবো 6i প্লাস j মাইনাস ti প্লাস 5tj। তাহলে এখন যদি আমরা কম্পেয়ার করি, লেফট সাইডে i এর সাথে আছে মাইনাস 3 আর প্লাস 2t, রাইট সাইডে i এর সাথে আছে 6i মাইনাস t। তাহলে এখন যদি আমরা সলভ করি, তাহলে 3t ইকুয়ালস টু 9 আসে, t ইকুয়ালস টু 3 আসে, তাহলে একটা গেল। আর যদি আমরা এখন j এর পার্টটা নিয়ে কাজ করি, লেফট সাইডে j এর সাথে আছে 10, j এর সাথে আছে প্লাস 2t, রাইট সাইডে j এর সাথে আছে 1 আর আছে প্লাস 5t। তাহলে 2t থেকে 5t মাইনাস করলে মাইনাস 3t আসে, 1 মাইনাস 10 করলে মাইনাস 9 আসে, তাহলে t ইকুয়ালস টু 3 আসে। তাহলে যেহেতু দুইটা টাইম ম্যাচ হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারবো যে তারা কলাইড করে। আর যদি টাইম দুইটা সেম না আসতো, তাহলে আমরা বলতাম তারা কলাইড করে না। সো একই আনসার, মানে একই সিস্টেমে আমরা দুইটা আনসারই পেয়ে যাই একসাথে। তাহলে এটা ছিল ফার্স্ট পার্ট, এই পর্যন্ত আগে কপি করে নেই। শেষ হলে বইলো। হ্যাঁ স্যার, কপি করেছি। ওকে, তাহলে নেক্সট পার্টে যাচ্ছে আমরা। নেক্সট এখন বলতেছে দ্য কোস্ট গার্ড রেডিওস শিপ এ, তাহলে the coast guard radios ship A and orders it to reduce its speed to move with speed এত, given that A obeys his order and maintain this new constant velocity। তাহলে যেহেতু কোস্ট গার্ড বুঝতে পেরেছে যে তাদের মধ্যে একটা কলিশন হতে যাচ্ছে, তাহলে কোস্ট গার্ড থেকে একটা ইনফরমেশন গেল শিপ এ তে, এবং তাদের স্পিডটাকে কমিয়ে এত করতে বলা হচ্ছে এখন। তো given that, তাহলে এ এই অর্ডারটা মেইনটেইন করলো and maintain this new constant velocity, find an expression for the vector AB at time t hours after noon। তাহলে আমাকে এখন এবি ভেক্টর বের করতে বলছে। এবি ভেক্টর বলতে আমরা আসলে কি বুঝবো? শিপ এ এর পজিশন এবং শিপ বি এর পজিশন নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমরা শিপ এ এর পজিশন বের করব, মানে আর এর ভ্যালু বের করব, শিপ বি এর জন্য আর বের করব। তাহলে একটা আর এ একটা আর বি। তাহলে এ বি বলতে আমরা বুঝি যে বি এর থেকে এ এরটা মাইনাস করে দিব, আর বি থেকে আর এটা মাইনাস করে দিব, এটাই হচ্ছে এবি ভেক্টর। তাহলে আবার নতুন করে আর এ আর বি লাগবে আমাদের। তাহলে চেঞ্জ করতে বলছে শুধু কি এ এরটা, বি এরটা কিন্তু আগের মতোই আছে, তার মানে আমরা একটু আগে যে আর বিটা বের করছিলাম সেটা আমাদের কাজে লাগতেছে।
তাহলে একটু আগে আরভি এর ভ্যালু কত ছিল আপনার? সেটা ছিল হচ্ছে 6i প্লাস জে প্লাস ভি হচ্ছে মাইনাস আই প্লাস 5j ইন্টু টি। এটা ছিল বি এরটা। বি এরতে কোনো চেঞ্জ আসতেছে না। আর এতে চেঞ্জ আসতেছে কি? তাহলে এতে চেঞ্জ আসতেছে হচ্ছে আমার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আগের যে পজিশন ভেক্টর ছিল শুরুতে, সেটা ছিল -3i প্লাস 10j। তার সাথে এখন নতুন করে আমরা ভেলোসিটি দিব হচ্ছে i প্লাস জে ইন্টু টি। ইন্টু টি কেন? কারণ আমাকে টি টাইমের পরে পজিশন বের করতে বলছে। তাহলে এখন এবি ভেক্টর বলতে আমরা তাহলে বুঝবো যে বি থেকে এরটা মাইনাস করে দিচ্ছি। তাহলে ভেক্টর বি আর বি থেকে আর এর যদি মাইনাস করি তাহলে কি কি আসে? তাহলে আমরা চাইলে নিচে নিচে মাইনাস করে দিতে পারি, অথবা আলাদা করেও মাইনাস করতে পারি। তাহলে আমরা এটা থেকে যদি এটা মাইনাস করি, নিচেরটা থেকে যদি উপরেরটা মাইনাস করে দেই, তাহলে আমরা একটু লিখে নেই -3i 3i আসে। প্লাস 10j, আর এই পাশে আছে হচ্ছে i প্লাস জে ইন্টু টি। তাহলে আমরা এখন মাইনাস করে দিচ্ছি, তাহলে মাইনাস করলে সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে সাইন চেঞ্জ করলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে প্রথমে 6i প্লাস 3i, তাহলে 9i হয়, জে মাইনাস 10j, তাহলে -9j হয়। এখন উপরেরটা থেকে নিচেটা মাইনাস করতে গেলে আগে টি কমন নিতে হবে। তাহলে -i, তাহলে -2i, আর উপরে 5j -j, সব সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 5j থেকে জে মাইনাস করলে 4j থাকে, প্লাস 4j ইন্টু টি। সেখানে টি বের করবো না? না, এখনো টি বের করতে হবে না, আমাকে জাস্ট বলছে এবি ভেক্টরটা বের করতে। আচ্ছা আচ্ছা। তাহলে এবি ভেক্টর মানে হচ্ছে বি এরটা থেকে এরটা মাইনাস করে দিব। তাহলে টাইম টি দিয়ে আমরা বের করে ফেললাম। তাহলে এখন জিজ্ঞেস করতেছে যে যখন টাইম হচ্ছে 1500 আওয়ার্স, আমরা শুরু করছিলাম থেকে এট নুন। এই কথাগুলো একটু বুঝতে হবে। এট নুন বলতে বোঝায় 12:00, মানে 12টা বাজে। আর 1500 মানে তাহলে কয় ঘন্টা গেল? 3 আওয়ার্স গেল। তার মানে জিজ্ঞেস করতেছে এখন টাইম যদি 3 বসাই তাহলে ডিস্টেন্স কত পাবো? তাহলে আমরা মাত্র যে ইকুয়েশনটা বের করলাম, সে যেহেতু একটা থেকে আরেকটা মাইনাস করা হয়ে গেছে, তার মানে এটা দিয়ে ডিসপ্লেসমেন্ট বোঝায়। তাহলে এখানে আমরা যদি টাইমটা বসাই দিই, আমাদের কি চলে আসবে? আমাদের ডিসপ্লেসমেন্টটা চলে আসবে। তাহলে এই ইকুয়েশনে এখন আমরা টাইম 3 বসাই। তাহলে ডিসপ্লেসমেন্ট এ বি আসতেছে, যদি টাইম 3 বসাই, 9i মাইনাস 9j। আচ্ছা, আমি দুই পাশেই টি লিখে ফেলছি, এক পাশেই টি রাখলাম। তাহলে টাইম হচ্ছে কত? 3। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের যেটা আসে, তাহলে -6i আসবে আর +12j আসবে। সিম্পলিফাই করলে 3i প্লাস 3j আমরা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে এ বি ডিসপ্লেসমেন্ট। তাহলে যেহেতু ডিস্টেন্স বের করতে বলছে, তাহলে আমরা মড করে দিব। তাহলে √3² প্লাস 3², তাহলে 3√2 আসে, বা পয়েন্টে নিলে নিতে পারো, পয়েন্টে লিখতে বলছে 3 সিগনিফিকেন্ট ফিগারে। শেষ হলে বইলো। হ্যাঁ স্যার শেষ। ওকে। স্যার একটা সেকেন্ড স্যার।
হ্যাঁ স্যার, ডান। ওকে, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য টাইম হোয়েন বি উইল বি ডিউ নর্থ অফ এ। তাহলে বি এ নর্থে থাকবে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এ যদি এখানে হয় তাহলে বি হচ্ছে এ এর নর্থে থাকবে কখন? যখন একদম বিটা একদম পারপেন্ডিকুলারলি উপরে হয়। একদম বি হচ্ছে এ এর যদি একদম উপরে হয় তাহলে সেটাকে আমরা বলতেছি যে বি এ এর নর্থে থাকবে। তো বি যখন এ এর নর্থে থাকবে, আমরা আই জে দিয়ে আসলে কি বুঝি? আমরা আই জে দিয়ে বুঝি হচ্ছে যে ডানে বামে বোঝানোর জন্য আমরা প্লাস আই আর মাইনাস আই ইউজ করি, আর উপরে নিচে বোঝানোর জন্য আমরা প্লাস জে আর মাইনাস জে ইউজ করি। তো যখন আমি যদি বলি যে এর পজিশন, এর একটা পজিশন, এর পজিশন হচ্ছে কত? 3i প্লাস 5j, এই কথার মানে কি? যে আমি অরিজিন থেকে 3 ঘর ডানে আসছি, 5 ঘর উপরে আসছি, তাই বোঝাবে না? এটাই তো বোঝায় যে প্লাস 3i মানে হচ্ছে অরিজিন থেকে আমি রাইটে 3 স্টেপস আসছি, আর প্লাস 5j মানে হচ্ছে উপরের দিকে গেছি কতটুকু? 5 স্টেপ। দেখো এটা আমরা জানি কিনা। তাহলে এর উপরে যদি বি থাকে তাহলে বি এর আয়ের ভ্যালুটাও কত হবে? সেমই হবে না? 3i হবে না? বি যদি এক্স্যাক্টলি এ এর উপরে থাকে তাহলে আমরা এটা লিখতে পারবো কিনা যে বি এরও এক্স এর ভ্যালু হবে 3i? জি স্যার। আমরা গ্রাফ থেকে তো এটাই জানি যে গ্রাফের মধ্যে উপরে যদি থাকে, যত উপরে থাকুক বা যত নিচেই থাকুক, এক্স এর পার্টটা সমান হবে। আর যদি বলতো যে বি এর ইস্টে আছে, তখন আমরা কি সেম ধরতাম? ওয়াই এর ভ্যালু সেম ধরতাম, কারণ তাহলে হাইট তাহলে সেম থাকবে। তাহলে এখানে কি সেম থাকতেছে? এক্স এর ভ্যালু সেম থাকতেছে। তাহলে আমরা যদি এখন যাই, আমরা যদি এখন কোয়েশ্চেনে যাই, তাহলে আমাকে যখন বললো যে এর উপরে বি আছে, এর নর্থে বি আছে, তার মানে সে এটাই বোঝাতে যাচ্ছে যে এর এবং বি এর দুইজনের এক্স এর ভ্যালু, দ্যাট মিনস আই এর ভ্যালুটা সেম। কখন হবে সেই টাইমটা বের করতে বলছে। তো যখন দুইটাকে আমরা ইকুয়াল ধরে যে টাইমটা পাবো সেই টাইমটাই হবে। তাহলে আমরা এখন এর আই এর দিকে যদি তাকাই, তাহলে আমরা কি পাচ্ছি? এর আই আছে হচ্ছে দুইটা জায়গায়, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। দ্যাট মিনস আমরা কি লিখতে পারবো? -3 প্লাস টি, এটা হচ্ছে এ এরটা। আর বি এর আই সম্পর্কে আমরা কি লিখতে পারবো? বি এর আই সম্পর্কে আমরা লিখতে পারবো একটা হচ্ছে 6i, আর আরেকটা আই হচ্ছে এই যে -1, তাহলে মাইনাস টি। এখানে আই দেওয়া যাবে না। দেখো ঠিক আছে কিনা? তাহলে এ এর থেকে আই কমন নিলে এটা পাইতাম, বি এর থেকে আই কমন নিলে আমরা এটা পাইতাম। দেখো ঠিক আছে কিনা কথা? স্যার আগে আই আই গুলো ইয়ে করব। হ্যাঁ, কারণ কি? কারণ আমরা একটু আগেই দেখলাম যে একজন আরেকজনের উপরে থাকা মানে এক্স এর ভ্যালু ইকুয়াল, সেম স্যার। এক্স এর জি ভ্যালু স্যার। সেম থাকবে, এই জন্য এক্স মানেই হচ্ছে এখানে আই। তাহলে আমরা আই এর ভ্যালু গুলাকে ইকুয়াল দিলাম, আমরা আই গুলাকে লিখবো না এখানে। তো আমরা বলবো এখানে এটাই যে যেহেতু বি হচ্ছে বি ইজ ডিউ নর্থ অফ এ, দেয়ারফোর আমরা লিখতে পারবো এটা ইকুয়ালস টু এটা। তাহলে এখন টি গুলাকে সেম সাইডে আনলে 2t হয়, 3টাকে ডান পাশে পাঠালে 6 প্লাস 3 9 হয়। তাহলে টি ইকুয়ালস টু 9/2 বা 4.5। দ্যাট মিনস বি এ নর্থে যাবে 4.5 আওয়ার পরে। তাহলে এটা বিশাল একটা কোয়েশ্চেন ছিল। নেক্সট আমরা 2 নাম্বারে যাচ্ছি।
2 নাম্বারটা দেখো নিজেরা পারা যায় কিনা, একই টাইপ কোয়েশ্চেন। তাহলে সব ইনফরমেশন দেওয়াই আছে, এখন লাস্টে বলতেছে যে পার্টিকেল পি এর পজিশন বের করো টি টাইম পরে, তার মানে আর এর ফর্মুলাটা ইউজ করতে বলতেছে। পার্টিকেল কিউ এর জন্য বলতেছে পজিশন বের করো, তাহলে কিউ এর জন্য একটা আর বের করতে বলতেছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে দুইজনের ইনফরমেশন ইউজ করে আমরা দুইটা আর এর ইকুয়েশন বের করি আগে। মেজাবিন আমরা বের করতে পারছি। স্যার আগে কি হ্যাঁ পি গুলোকে আমি আলাদা করবো, কিউ হ্যাঁ গুলোকে আলাদা করবো না? হ্যাঁ, করো নাই।
ফার্স্টে পি এর ইনফরমেশন গুলো হ্যাঁ। লেখো, কি কি জানি আমরা পি সম্পর্কে। ইনিশিয়ালি পি ইজ এট পয়েন্ট ও, আর তার পজিশন ভেক্টর অফ কিউ রিলেটিভ টু ও। আচ্ছা, তাহলে পিটাকে অরিজিন ধরতেছে তারা, তার মানে 0i প্লাস 0j, এটা হচ্ছে অরিজিন। আর এই পাশে কিউ আছে, কিউ এর পজিশন হচ্ছে 12i প্লাস 6j, আর নট হচ্ছে 12i প্লাস 6j। নেক্সট বলতেছে শিপ পি ইজ মুভিং উইথ ভেলোসিটি 6i, তাহলে এটার ভেলোসিটি দেওয়া হচ্ছে 6i, and ship q is moving with velocity minus 3i plus 6g. At time t hours, the position vector of p and q relative to o are pq. তবে দুইটারই বলতেছে পজিশন ভেক্টর বের করো, পজিশন ভেক্টর বের করো ইন টার্মস অফ t দিয়ে। নেক্সট বলছে, এটাকে এ পর্যন্ত আগে আসি, তাহলে দুইজনের পজিশন বের করি আর নট প্লাস ভিটি দিয়ে, আর নট প্লাস ভিটি। আসছে দুইটা পজিশন। তাহলে এখন দুইজনের মাঝখানে ডিসটেন্স চাচ্ছে যখন টাইম ইকুয়ালস টু 4, তাহলে একজনের পজিশন থেকে আরেকজনের পজিশন মাইনাস করে দেই। তাহলে একজনের পজিশন আর পি থেকে আর কিউ এরটা মাইনাস করে, যে কোনো একটা মাইনাস করলেই হবে। তাহলে আর পি মাইনাস আর কিউ করার পরে যেই আইজে দিয়ে যে ফরম্যাটটা আসবে সেখানে আমরা টাইম কত বসাবো, টাইম ইকুয়ালস টু 4 বসাতে বলছে। তাহলে ফার্স্ট আগে দুইটা পজিশনকে মাইনাস করি। মেজাবিন, তোমার পজিশন কত আসছে? আবরার, হ্যাঁ স্যার। পজিশন কি কি পাইলাম? তাহলে পি এর জন্য আমরা পাইলাম হচ্ছে তার আর নট ছিল 0 আর ভিটি, তাহলে আর 60y। CXI, জি স্যার। আর যদি কিউ এর জন্য চিন্তা করি, তাহলে কিউ এর জন্য আর নট আর ভি দুইটাই দেখতে পাচ্ছি আছে, তাহলে ভ্যালু বসাও। স্যার আই কমন নিব না এখানে? কোনটা, পি তে না কিউতে? কিউতে। আগে বসাও ভ্যালু, তুমি বসাইছো কিনা আমি তো জানি না। আর ইকুয়ালস টু আর নট হচ্ছে 12i প্লাস 6j, ভি হচ্ছে মাইনাস 3i প্লাস 6j ইন্টু টি। তাহলে এটা হচ্ছে কিউ এর পজিশন। জি স্যার। তাহলে এখন আমরা কি করব, এটা হচ্ছে আর কিউ লিখলাম আর উপরটাকে আমরা আর পি লিখলাম। তাহলে আর পি থেকে আর কিউ মাইনাস করে দাও, আর পি থেকে আর কিউ মাইনাস করে দাও, কোনো ব্র্যাকেট রাখার দরকার নাই, ব্র্যাকেট আমরা মাল্টিপ্লাই করে দিই।
তাহলে আর কিউ থেকে আমি আর পি মাইনাস করতেছি, তাহলে আমাদের কষ্ট কম হবে। তাহলে ফার্স্ট আগে আর কিউটা একটু সিম্পলিফাই করে নেই। 12i প্লাস 6j মাইনাস 3ti প্লাস 6tj, হচ্ছে আর কিউ। তাহলে আমি এখন আর কিউ থেকে আর পিটা মাইনাস করব, যেহেতু আর কিউ এর ভ্যালু বেশি। তাহলে আর কিউ মাইনাস আর পি করলে যেটা আসে, তাহলে 12i প্লাস 6j মাইনাস 3ti প্লাস 6tj, আর তার সাথে মাইনাস হবে আর পির ভ্যালু হচ্ছে মাইনাস 6ti। তাহলে আলটিমেটলি থাকে 12i প্লাস 6j মাইনাস 9ti প্লাস 6tj। তাহলে এখন এই দুটার মধ্যে আমরা টাইম কত বসাবো? টাইম ইকুয়ালস টু 4 বসাবো। তাহলে টাইম 4 বসাই। তাহলে হয় টাইম ইকুয়ালস টু 4 ডিসটেন্স চাচ্ছে, তাহলে এখানে টাইম 4 বসালে ডিসপ্লেসমেন্ট কত আসে? তাহলে 12i প্লাস 6j মাইনাস 9 ইন্টু 4 হচ্ছে 36i প্লাস 6 ইন্টু 4 হচ্ছে 24j। তাহলে এখান থেকে রেজাল্ট আসে মাইনাস 24i প্লাস 30j। তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর যদি ডিসটেন্স বের করতে চাই, তাহলে ডিসপ্লেসমেন্টকে আমরা মড করে দিব। তাহলে স্কয়ার রুট 24 স্কয়ার প্লাস 30 স্কয়ার কত আসে দেখো? তো টাইম যখন 4 সেকেন্ডস, তখন ডিসপ্লেসমেন্ট বের করতে, ডিসটেন্স বের করতে বলছে। প্রথমে আমরা মাইনাস করে আগে ডিসপ্লেসমেন্ট বের করলাম, এখন টাইম 4 বসালাম। এখন যেহেতু ডিসটেন্স চাচ্ছে, আমরা স্কয়ার রুট করে দিলাম। তাহলে আনসার আসে হচ্ছে 38.42. 38.42। তাহলে দুইজনের মাঝখানে ডিসটেন্স কত আমরা পেয়ে গেছি। এখন নেক্সট আমাদের কাছে চাচ্ছে সে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ টি হোয়েন কিউ ইজ ডিউ নর্থ অফ পি। তাহলে একই কথা। তাহলে নর্থ অফ পি থাকা মানেই হচ্ছে দুইজন একজন আরেকজনের উপরে। তাহলে এক্স কোঅর্ডিনেট গুলো আমরা ইকুয়াল করে দিব, দুইজনেরই এক্স এর ভ্যালু আমরা ইকুয়াল করে দিব। তাহলে দুইজনের এক্স এর ভ্যালু ইকুয়াল করলে কি দাঁড়াবে? তাহলে আমরা একটু ক্লিয়ার করতেছি। তাহলে দুইজনেরই এক্স এর ভ্যালু আমরা ইকুয়াল করব। তাহলে একজনের আর এর ইকুয়েশন হচ্ছে 60i, তাহলে আই এর সাথে আছে 60, আরেকজনের আই এর সাথে কত আছে? আর কিউ এর দিকে যদি তাকাই, তাহলে তার আই এর সাথে আছে একটা 12i, দ্যাট মিন্স 12, আর একটা হচ্ছে মাইনাস 3ti, দ্যাট মিন্স মাইনাস 3t। তাহলে দুইটাই আমরা আই ইকুয়াল করে দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি 9t equals to 12, therefore t equals to 12/9, that means 4/3। তাহলে এই হচ্ছে টাইম। তাহলে আমাদেরকে বের করতে বলছে, জাস্ট টি এর ভ্যালু বের করতে বলছে। ওকে, তাহলে এটাই হচ্ছে আনসার। শেষ হলে বইলো। হ্যাঁ স্যার, শেষ। ওকে, জি স্যার, ব্রেক নিয়ে আসি, 10 মিনিট ব্রেক নিয়ে আবার জয়েন